তো আমারে যে আমার মায়ের পেটে 10 মাস রাখছে, আপনারা যে মায়ের পেটে রাখছে, আপনার মায়ের কষ্ট হয় নাই? হয়েছে তো। আপনার পেটে 10 গ্রাম পাথর রাখতে পারবেন? 20 গ্রাম পারবেন? একদিন রাখতে পারবেন না। পাথর হইলে আমার চিল্লানিতে সকলের ঘুম হারাম হয়ে যায়। ডাক্তার এক্সরে করে বলে পেটে পাথর হয়েছে, মেডিসিন দিলে কাজ হবে না, কাটতে হবে। তা আপনি আমি 10-20 গ্রাম পাথর পেটে রাখতে পারি না। আপনার মা, আমার মা 1-1.5-2 কেজি জীবিত মানুষ পেটে রেখে দিয়েছে। চিল্লাইছে? কাউরে বুঝাইছে? কিন্তু আজকে আফসোস করতে হয়, মায়ের ছোট্ট পেটে আপনারও জায়গা হয়েছে, আমারও জায়গা হয়েছে, কিন্তু আমার 5 তলা বিল্ডিং এ আমার মায়েরও জায়গা হয় না, আমার বাবারও জায়গা হয় না। কথা দেখ না? আজকে সমাজ অধপতন হয়েছে, বৃদ্ধাশ্রম উঠেছে। বাংলাদেশে অশান্তি কেন? কারণ মায়ের বদদুয়া লেগেছে, বাবার বদদুয়া লেগেছে। মা বাবা সন্তানের কষ্টে সুখের পানি ছেড়ে দিলে ওই জমিন কখনো শান্তি হইতে পারে না। কথা ঠিক কিনা? আল্লাহ বলে না হিন্দুস্তানে আছে, আল্লাহ বলে না। তো মালিক শান্তি কোথায়? আল্লাহ বলে শান্তি জমিনে রাখি নাই, আর সের মালিক শান্তি আসমানে রেখে দিয়েছে। তাহলে শান্তি জমিনে না আসমানে? এখন আপনারা অবাক হচ্ছেন, আমি কোরআন থেকে বলবো, অবাক হওয়ার কিছুই নাই। শান্তি জমিনে পাওয়া যায় না, শান্তি কোথায়? আসমানে। তো আমার আল্লাহ কোরআনে বলছে হুয়াল্লাযী আনজালাস সাকিনা, হে বান্দা মুন্সিগঞ্জের জমিনে শান্তি পাবি না, বাজারে গেলে শান্তি পাবি না, দোকানে গেলে শান্তি পাবি না, বাংলোতে গেলে শান্তি পাবি না, পাইজারুতে উঠলে শান্তি পাবি না, 20 তলা বিল্ডিং এ উঠলে শান্তি পাবি না। তো মালিক শান্তি কোথায় পাবো? মাহফিলে এসেছি, জীবন যেন শান্তি হয়, পরিবার যেন শান্তি হয়, সমাজ যেন শান্তি হয়, এই মুন্সিগঞ্জের জমিন যেন জান্নাতের বাগানে রূপান্তরিত হয়ে যায়। কথা ঠিক কি না? আমরা শান্তি চাই কি চাই না? আমার নবীর নাম শান্তি রহমতুল্লিল, আমার আল্লাহর নাম শান্তি আসসালাম। সালাম কার নাম? আল্লাহর নাম। তো আল্লাহও বলে শান্তি, নবীও বলে শান্তি, কোরআনও বলে শান্তি, ইসলামও বলে শান্তি। কেন? যেখানে শান্তি আছে সেখানে রহমত আছে, যেখানে শান্তি নাই সেখানে রহমত থাকার কোনো সুযোগ নাই। তো আমার আল্লাহ বলছে হুয়াল্লাযী আনজালাস সাকিনা, আমি আল্লাহ কোরআন যেরকম নাজিল করেছি ঠিক সেই রকম শান্তি নাজিল করে থাকে। তাহলে শান্তি নাজিল করেন কে? এখন বলেন কোরআনের বাড়ি কি দুনিয়াতে? কোথায়? লৌহে মাহফুজে। সেখান থেকে নাজিল করলেন কে? আল্লাহ। কোথায় নাজিল করছে? পাহাড়ে না, সমুদ্রে না, জমিনে না, আলা কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লৌহে মাহফুজের কোরআন আমার আল্লাহ ডাইরেক্ট আমার নবীর বক্ষ মোবারকে নাজিল করে দিয়েছে। গলা যেন না টানে, গলা টানতেছে একটু। হ্যাঁ, তাহলে এখন আসেন গভীর মনোযোগ, আমার কথা বোঝা যায়? আমি চট্টগ্রামের মানুষ, তো আমার কথা আলাদা। আপনাদেরকে বোঝানোর জন্য এইভাবে বলছি। আমি কথা এরকম বলি না, আমার কথা আর এক রকম। এরকম বললে উঠে দৌড় দিবেন, কারণ বললে বুঝবেন না। সেই কারণে যেভাবে বোঝা যায় সেইভাবে বোঝানোর ট্রাই করছি। আমি আপনার মতো করে বলতে পারবো না, কারণ এটা আমার ভাষা না। চট্টগ্রামের ভাষা আলাদা, আপনার কথা আলাদা। আপনার কথা আমি বুঝলেও আমার কথা বোঝার কোনো সুযোগ নাই। তো এইরকম বলছি যেন এই মুন্সিগঞ্জের জমিনে কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে, এটা যেন আমরা বুঝে
আমল করতে পারি। কারণ একটা মাহফিলে আসা মানে অনেক দামি জিনিস। আপনি মসজিদে যান তাও দামি, আপনি নামাজ পড়েন তাও দামি। এখন যদি আমি আপনারে বলি ওযু করে নামাজ শুরু করেন, আপনি বলবেন হুজুর কতক্ষণ? ফজরের আজান পর্যন্ত। কয় রাকাত পাবেন? 100 রাকাত পারবেন, 200 রাকাত পারবেন, কিন্তু 300 রাকাত সম্ভব হবে? হবে না। কিন্তু কামলিওয়ালা রসুল বলছে উম্মত 1000 নফল নামাজ পড়লে আমার মালিক তোমার আমল নামায় যেই সওয়াব দিবে, একটা অজানা মাসআলা যদি জানতে পারো, একটা কোরআনের আয়াত যদি বুঝতে পারো, একটা হাদিস যদি অনুধাবন করতে পারো, আমার আল্লাহ তোমাদের আমল নামায় 1000 নফল নামাজের সওয়াবের চেয়ে আরো কোটি গুণ সওয়াব বাড়িয়ে দিয়ে দিবে। তাহলে মাহফিলে এসে লাভ হইছে না ক্ষতি হইছে? লাভ হইছে। আমি শুধু বললাম আলিফ লাম মিম, কিছুই বললাম না। আমার হাবিবুল্লাহ বলছে, রহমতুল্লিল আলামিন বলছে, উম্মত কি বলেছিস? আমি বললাম সূরা বাকারার প্রথম আয়াত আলিফ লাম মিম বলেছি। তুই একলা বলেছিস? আমি বললাম হ্যাঁ। কেউ শুনেছে? আমি বললাম ডানেও শুনেছে, বামেও শুনেছে, সামনেও শুনেছে। আমার কামলিওয়ালা বলে দে উম্মত রে, ইয়া রাসূলুল্লাহ কি বলবো? আলিফ লাম মিম একটা শব্দ না, আলিফ একটা শব্দ, লাম আরেকটা শব্দ, মিম আরেকটা শব্দ। উম্মত কিছু বুঝেছিস? আমরা বললাম আমিও বুঝে নাই, মুন্সিগঞ্জের মুসলমান বুঝে নাই। কামলিওয়ালা বলে বুঝোস নাই, তারপরেও এই আলিফ লাম মিম তুমি বলার কারণে, ওরা শোনার কারণে আমার আল্লাহ 1 শব্দে 10 নেকি, 3 শব্দে প্রত্যেকের আমল নামায় 30টা সওয়াব লিখে দিয়ে দিয়েছে। এখন আসেন কয় সওয়াব হইল? 30 সওয়াব হইল। লাভ হইছে না ক্ষতি হইছে? এখন আপনি রসুলকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ শুধু 30টা সওয়াব পাইলাম। কামলিওয়ালা বলেন না, তোর গুনাহ আছে? আমরা বললাম অসংখ্য গুনাহ আছে। সেই এই আলিফ লাম মিম বলার কারণে, শোনার কারণে আমার আল্লাহ তোমাদের আমলনামা থেকে 30টা সগীরা গুনাহ মাফ করে দিয়ে দিয়েছে। তাহলে 30টা সওয়াব হইল, 30টা গুনাহ মাফ হইল। লাভ হইছে না ক্ষতি হইছে? আপনার নিশ্চয়ই ঘরে বড় কাজ আছে, কিন্তু এরপরেও আপনি মাহফিলে, নিশ্চয়ই আপনার কোনো প্রয়োজনীয় কাজ কারবার আছে, এরপরেও আপনি মাহফিলে। কিন্তু এই মুন্সিগঞ্জের মাহফিলে অনেকে আসতে পারে নাই। কথা ঠিক না? অবহেলাই হোক, প্রয়োজনে হোক, আসতে পারে নাই। তো যে আসে নাই সে কি কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে? না না, কারো ভালো লাগলে আসবে, ভালো না লাগলে আসবে না। এটা নিয়ে মারামারির কোনো দরকার নাই। কিন্তু আমার রসুল বলছে উম্মত যারা আসে নাই ওরা মুসলমান, কিন্তু আলিফ লাম মিম শুনতে পারে নাই। আর তুমি এসেছো, আলিফ লাম মিম শুনতে পেরেছো। এটার কারণে আমার আল্লাহ যারা আসতে পারে নাই তাদের চেয়ে তোমরা যারা এসে গেছো তাদেরকে 30টা স্তর মর্যাদা দিয়ে আমার মালিক তোমাদেরকে 30 গুণ দামি করে দিয়ে দিয়েছে। তাহলে মাহফিলে আসছেন, লাভ হইছে না ক্ষতি হইছে? তো এখানে যদি গল্প বলি সব হবে, কাহিনী বললে সব হবে, হাসাইলে সব হবে, হাসতে মন চাইলে প্যাকেজে যাইতে হবে, মনের আনন্দ দিতে চাইলে গানে যাইতে হবে। আর এখানে আসতে হবে দুনিয়ারে পায়ের নিচে নিয়ে, কোরআনকে মাথার উপর নিয়ে, একমাত্র মকসদ থাকবে আল্লাহ এবং রসুল যেন রাজি হয়ে যায়। আর আল্লাহ এবং রসুল রাজি হইলেই আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমরা এসেছি জান্নাত পাওয়ার জন্য। কথা ঠিক না? এখন আসেন গভীর মনোযোগ। আমি একটা কথা বলে আলোচনায় আসছি। আল্লাহ জাহান্নাম বানাইলেন, জান্নাত বানাইলেন। জাহান্নাম বানাইছে শাস্তি দেওয়ার জন্য, জান্নাত বানাইছে পুরস্কার দেওয়ার জন্য। কথা ঠিক না? কয়টা জিনিস? দুইটা। আমাদের হুজুররা আজকে 2-3 জনের বক্তব্য শুনলাম, সবাই অহংকার নিয়ে মাহফিল করেছে। আল্লাহ সব পছন্দ করে, কিন্তু অহংকার পছন্দ করে না। তো জান্নাত যখন বানিয়েছে, জাহান্নাম যখন বানিয়েছে, মাসনদে আহমদের হাদিস,
রসুল পাক বলছে জান্নাত জাহান্নাম বানানোর পর জাহান্নাম আল্লাহরে বলছে মালিক যারা কোটিপতি আছে, শিল্পপতি আছে, গুনাহ করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, অবৈধ কাজে গিয়েছে, যারা গুনাহ করেছে তাদেরকে জাহান্নাম দিয়ে দাও। আর জান্নাত বলছে মালিক যারা গরিব, মিসকিন, ফকির তাদেরকে জান্নাত দিয়ে দাও। আমার আল্লাহ বলছে শোন জাহান্নাম, শোন জান্নাত, হে জাহান্নাম তোমার কথায় আমি আল্লাহ কাউরে শাস্তি দিব না, যারে আমার মন চায় তারে শাস্তি দিব। তোমার কথায় আমি কাউরে জান্নাত দিব না। কেন? আমার রহমত প্রত্যেকটা বস্তুর সাথে লাগিয়ে আছে। আল্লাহ রহমত বানাইলেন 100 ভাগ, 99 ভাগ নিজের কাছে রেখে দিয়েছেন, আর 1 ভাগ মারে, বাবারে, ভাইরে, বোন রে, আপনারে, আমারে, যত প্রাণী আছে সকল প্রাণীরে দিলেন। আমার মা আমাকে ভালোবাসে 1 ভাগ ভালোবাসার কারণে, আমার বাবা রক্তকে পানি করে 1 ভাগ ভালোবাসার কারণে, আপনি আমারে ভালোবাসেন, আমি আপনারে ভালোবাসি 1 ভাগ রহমতের কারণে। আমার মা আমার জন্য জান দিয়ে দিতে পারে, আমার বাবা আমার জন্য জান দিয়ে দিতে পারে। তো আল্লাহ বলেন বান্দা তুই দুনিয়ায় আসার আগে কই ছিলি? আমরা বললাম মায়ের পেটে ছিলাম। আমার মালিক বলে তোর কি পেট আছে? আমরা বললাম আছে। তাকে কি বলে? আমরা বলি মালিক এটাকে বথন বলে। আমার সভাপতির পেট এটাকেও বথন বলে, ওনার পেট এটাকেও বথন বলে, আপনার পেট এটাকেও বথন বলে। কিন্তু মায়ের গর্ভে সন্তান যখন চলে আসে ওই পেটের নাম বথন থাকে না, আমার কামলিওয়ালা বলে ওই পেটের নাম রেহেম হয়ে যায়। তাহলে আমার পেটের নাম বতন, আপনার পেটের নাম বতন আরবিতে। আর মায়ের গর্ভে সন্তান ছেলে হোক মেয়ে হোক পেটের নাম কি হয়? রেহেম হয়। যখন মায়ের গর্ভে সন্তান আসে ওই পেটের সাথে আমার আল্লাহ ডাইরেক্ট কথা বলা শুরু করে। আপনার সাথে কি আল্লাহ ডাইরেক্ট কথা বলেছে? কিন্তু মায়ের পেটের সাথে কথা বলছে। হাদিসে কুদসি কি বলে? ডাক দিয়ে বলে অগোবান্দিনী তোর পেটে কে আছে? তখন মায়ের পেট বলে মালিক তোমার বান্দা আছে, তা আমার সৃষ্টি আছে। তখন ডাক দে তোর পেটের নাম কি? মায়ের পেট উত্তর দে মালিক আমার পেটের নাম রেহেম। তোর স্বামীর পেটের নাম কি? সে বাথন। তোর মায়ের পেটের নাম কি? সে বাথন। তোর বাবার পেটের নাম কি? সে বাথন। সকলের মায়ের পেটের নাম বাথন, তোর পেটের নাম রেহেম কেন? তখন মায়ের পেট বলে লা আদরি, মালিক আমি তো জানি না। তখন আল্লাহ জিজ্ঞেস করে অগু পেট বল মান আনা, আমি কে? তখন পেট বলে আন্তা আর রহমান, আপনি রহমান। আল্লাহ বলে ওই রহমান নাম থেকে রা হা মিম এই 3টা শব্দ বের করে আমি আল্লাহ নিজে তুমি পেটের নাম রেহেম রেখে দিয়েছি। তাহলে রহমানের মধ্যে রা আছে না নাই? হা আছে না নাই? মিম আছে না নাই? ওই রহমান থেকে রেহেম শব্দ এনে মায়ের পেটের নাম দিলেন আল্লাহ। সেজন্য আমারে আল্লাহ বলছে মান্দা সূর্য কেমনে বানাইছি জানিস? আমরা বললাম মালিক জানি না। চাঁদ কেমনে বানাইছি জানিস? আমরা বলি জানি না। আসমান ও জমিন কেমনে বানাইছি জানিস? আমরা বলি জানি না। জান্নাত জাহান্নাম কেমনে বানাইছি জানিস? আমরা বলি জানি না। আমার মাওলা বলে শুধু বলেছি কোন হয়ে যা, ফায়াকুন, অটোমেটিক হয়ে গেছে। আমি মালিকের সময় লাগে নাই, আমি মালিকের কুদরতি হাত দিয়ে কষ্ট করতে হয় নাই, আমাকে ড্রয়িং করতে হয় নাই। আমি আল্লাহ ইচ্ছে করেছি আর বলেছি হয়ে যা। আসমান হয়ে গেছে, জমিন হয়ে গেছে। কিন্তু আপনি আমি 1 সেকেন্ডে হই নাই, 1 মিনিটে হই নাই, 1 ঘন্টায় হই নাই। মায়ের পেটে আমরা 10 মাস 10 দিন ছিলাম। কথা ঠিক না? তো যে আল্লাহ আসমান রে হুকুম দিয়ে বানাইতে পারে, যে আল্লাহ জমিনকে অর্ডার দিয়ে বানাইতে পারে, সেই আল্লাহ আপনারে আমারে 1 মিনিটে বানাইতে পারে কি পারে না? পারে না। তো আমারে যে আমার মায়ের পেটে 10 মাস রাখছে, আপনারে যে মায়ের পেটে রাখছে, আমার আপনার মায়ের কষ্ট হয় নাই? হয়েছে তো। আপনার পেটে 10 গ্রাম পাথর রাখতে পারবেন? 20 গ্রাম পারবেন? একদিন রাখতে পারবেন না। পাথর হইলে আমার চিল্লানিতে সকলের ঘুম হারাম হয়ে যায়। ডাক্তার এক্সরে করে বলে পেটে পাথর হয়েছে, মেডিসিন দিলে কাজ হবে না, কাটতে হবে। তা আপনি আমি
10-20 গ্রাম পাথর পেটে রাখতে পারি না। আপনার মা, আমার মা 1-1.5-2 কেজি জীবিত মানুষ পেটে রেখে দিয়েছে। চিল্লাইছে? কাউরে বুঝাইছে? কিন্তু আজকে আফসোস করতে হয়, মায়ের ছোট্ট পেটে আপনারও জায়গা হয়েছে, আমারও জায়গা হয়েছে, কিন্তু আমার 5 তলা বিল্ডিং এ আমার মায়েরও জায়গা হয় না, আমার বাবারও জায়গা হয় না। কথা দেখেন না? আজকে সমাজ অধপতন হয়েছে, বৃদ্ধাশ্রম উঠেছে। বাংলাদেশে অশান্তি কেন? কারণ মায়ের বদদুয়া লেগেছে, বাবার বদদুয়া লেগেছে। মা বাবা সন্তানের কষ্টে সুখের পানি ছেড়ে দিলে ওই জমিন কখনো শান্তি হইতে পারে না। কথা ঠিক কিনা? তো আমার আল্লাহ বলেন, আমি তোরে কি একদিনে বানাইতে পারি না? আমি বললাম পারেন। 1 ঘন্টায় পারেন, 1 মিনিটে পারেন, 1 সেকেন্ডে পারেন। তো আমি আল্লাহ তোরে 10 মাস কেন মায়ের পেটে রাখছি? আমরা বললাম মালিক জানি না। আল্লাহ বলে 2টা কারণে। 1 নাম্বার, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। সব কিছু বানাইছি, কোন হয়ে যা, ফায়াকুন হয়ে গেছে। আর তুকে আমি মায়ের পেটে এনে কোন ফায়াকুন দিয়ে বানাই নাই। হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। চুল থেকে নখ পর্যন্ত আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে সাজিয়ে দিয়েছে। আমি আল্লাহ কপাল বানাইয়া তোর দিকে তাকায় আছি, আমি আল্লাহ চেহারা বানাইয়া তোর দিকে তাকায় আছি, আমি আল্লাহ শরীর বানাইয়া তোর দিকে তাকায় আছি। যেদিন আমি আল্লাহর কাছে সৃষ্টি জগতে তোমাকে সবচেয়ে সুন্দর লেগেছে, সেদিন আমি আল্লাহ মায়ের পেট থেকে তোমাকে জমিনে নিয়ে এসেছে। তাহলে আমার আল্লাহ মানুষের চেয়ে সুন্দর আর কাউরে বানাইছে না? আপনারা যদি জিজ্ঞেস করি আপনি কোথায়, বলবেন মুন্সিগঞ্জে। উনি কই? বলবেন কক্সবাজারে। উনি কই? বলবেন রাঙ্গামাটিতে। উনি কই? বলবেন সিলেটের জাফলংয়ে। আল্লাহ কই? আল্লাহ বলে আমি আরশে না। আল্লাহ কই? আল্লাহ বলে আমি আসমানে না। আল্লাহ কই? আল্লাহ বলে আমি পাহাড়ে না। আল্লাহ কই? আল্লাহ বলে আমি সমুদ্রে না। আল্লাহ কই? আল্লাহ বলে আমি জমিনে না। মালিক তুমি কই? আল্লাহ বলে ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। বান্দা আমি আরশেও নয়, লৌহেও নয়, কলমেও নয়, আসমানেও নয়, জমিনেও নয়, আমি আল্লাহ তোর শাহী রগের আরো কাছেই আছি। তাহলে আমার আল্লাহ দূরে না কাছে? এখন বলেন আমার হাত কাছে আছে না? আমি আমার হাতকে দেখতেছি, আমার চোখ আরো কাছে, আমি দেখি না। আমার নাক আরো কাছে, আমি দেখি না। আমার জিহ্বা আরো কাছে, আমি দেখি না। আমার ফুসফুসে আরো কাছে, আমি দেখি না। আল্লাহ বলে এর চেয়ে আমি আরো কাছে। তা আল্লাহরে মাঝে মাঝে বলতে পারেন না, মালিক হাতের মতো একটু দূরে থাকতা, তোমারে 2 নয়ন জোরে দেখতে পাইতাম। কথা ঠিক না? বেশি কাছে হইলে দেখা, চোখ কাছে দেখা যায় না, জিহ্বা কাছে দেখা যায় না, কলিজা কাছে দেখা যায় না, ফুসফুসে কাছে দেখা যায় না। আল্লাহ বলে এর চেয়ে আমি আরো কাছে। মালিক এত কাছে আসলা কেন? হাতের মতো একটু দূরে থাকলে আমরাও তো নয়ন ভরে দেখতাম, ক্যামেরার মতো একটু দূরে থাকলে আমরাও তো একটু দেখতাম। আল্লাহ বলে দূরে থাকতে পারি নাই, শাহী রগের আরো কাছে এসেছি। কেন জানিস? আমরা বললাম কেন? আল্লাহ বলে তুই কই কই গেছস? আমি বলি মালিক কক্সবাজারে গেছি। কেন গেছস? আমি বললাম মালিক কক্সবাজার সুন্দর। রাঙ্গামাটি গিয়েছি, রাঙ্গামাটি অনেক সুন্দর। জাফলং এ গিয়েছি, জাফলং অনেক সুন্দর। তুই দেখে কি বলছিস? আমি বলি মালিক কক্সবাজারের চেয়ে সুন্দর আর কিছু নাই, সেন্ট মার্টিনের চেয়ে সুন্দর আর কিছু নাই, রাঙ্গামাটির চেয়ে সুন্দর আর কিছু নাই। তো আল্লাহ বলে আমি তোর শাহী রগের কাছে কেন জানিস? আমরা বললাম কেন? যে তুই যখন কক্সবাজার, সেন্ট মার্টিন, কাকড়াছড়ি, রাঙ্গামাটি এগুলার মাঝে দাঁড়িয়ে বলিস এগুলার চেয়ে সুন্দর আর কিছু নাই, তখন আমি আল্লাহ তোর শাহী রগের কাছে এসে তোর দিকে তাকিয়ে বলি ওগো বান্দা, কক্সবাজার আমি বানিয়েছি, সেন্ট মার্টিন আমি বানিয়েছি, রাঙ্গামাটি আমি বানিয়েছি, এগুলা সুন্দর না, আমার বান্দার চেয়ে সুন্দর আমি আল্লাহ আর কিছু বানাই নাই। সেজন্য আমরা সুন্দর বলে
আল্লাহ বলে তোর কাছে আমি এসে তোর দিকে তাকায় আছি, তুই কক্সবাজার তাকায় আছস, তুই সেন্ট মার্টিন তাকিয়ে আছস, তুই রাঙ্গামাটি তাকিয়ে আছস, আর আমি শাহী রগের কাছে এসে তোর দিকে তাকায় আছি। কেন? আমি আল্লাহর কাছে আসমান জমিন সমুদ্র পাহাড় একটাও সুন্দর লাগে নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহর কাছে আমার বান্দাকে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে। তাহলে আল্লাহ আমাদের কাছে না দূরে? কাছে। আল্লাহ আমাদের কাছে। কেন? আল্লাহ বলে আমি তোকে দেখি। কেন? আমার চোখে তোর চেয়ে সুন্দর আর কিছু বানায় নাই। তাহলে আল্লাহ আমাকে আপনাকে মায়ের পেটে 10 মাস রেখেছে। কেন? আমার মালিক বলে সব বানাইছি অর্ডার করে, হুকুম করে, আদেশ দিয়ে, নির্দেশ করে। কিন্তু তোমাকে আদেশ দিয়ে বানাই নাই, আমি নিজের কুদরতি হাতে বানিয়ে দিয়েছি। এখন বলেন মায়ের পেটে আমরা কি জিন্দা না মরা? জিন্দা, কোনো সন্দেহ আছে? তাহলে মায়ের পেটেটা বড় না ছোট? কয় হাত হবে? 1 হাত হবে? আরো ছোট হবে। ওই ছোট্ট মায়ের পেটে আমারে আপনারে জিন্দা রাখছে কে? কোনো সন্দেহ আছে? তা আল্লাহ বলে তোকে আমি মায়ের পেটে কেন রাখছি জানোস? আমরা বললাম মালিক কেন? আল্লাহ বলে আজ না হোক কাল, কাল না হয় 1 বছর পর, 1 বছর না হয় 10 বছর পর, 10 বছর না হয় 40 বছর পর, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, তোমাকে মরতে হবে, এই ছাড়া কোনো উপায়। এখন মরে গেলে কি জমিনের উপরে থাকবো না জমিনের নিচে? কোথায়? কবরে থাকবো না? এখন বলেন কবরে গেলে ফুঁসি যাবেন? মাটির সাথে মিশে যাবেন? বলবেন হ্যাঁ। কেন? সে মাটিতে পানি ডাললে পানি চুষে ফেলে, পানির মাটিতে গর্ত করে এই ফুল রেখে দিলে 1 মাস পর ফুল আর পাওয়া যাবে? কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। তা আপনাকে নাস্তিক বলবে ডু ফুর্তি, জেনা কর, মক্কা, সিনেমা দেখ। কেন? তুই মরে গেলে মাটির সাথে মিশে যাবি, তোকে কেউ খুঁজে পাবে না। এরকম অনেক মুসলমানের ছেলে নাস্তিকের কথা শুনে বেঈমান হয়ে গেছে। আছে না? নাই? আছে। আপনার কলেজ পড়ুয়া স্টুডেন্ট, আপনার ইউনিভার্সিটি যাওয়া স্টুডেন্ট নিজের ঈমান বিক্রি করে দিয়েছে। কেন? মরে গেলে তো ফসি যাব, মাটির সাথে মিশে যাব, আমারে কেউ খুঁজে পাবে না। ইসলাম বলতে কোনো শব্দ নাই, সুতরাং আমি জেনা করব, সিনেমা দেখব, যা মন চাই তা করব, কারণ মরি গেলে কেউ আমারে খুঁজি পাবে না। তো আল্লাহ বলে ও বান্দা, তোরে নাস্তিকে ডিস্টার্ব করবে, সেকুলারে ডিস্টার্ব করবে, বলবে দিন মানার দরকার নাই, ইসলাম মানার দরকার নাই, কোরআন মানার দরকার নাই, আল্লাহ মানার দরকার নাই, রসুল মানার দরকার নাই। কেন? তুই মরি গেলে মাটি যেমন পানিরে খেয়ে ফেলে, ফুল খেয়ে ফেলে, সবজি খেয়ে ফেলে, তোরেও খেয়ে ফেলবে। আল্লাহ বলে বান্দারে নাস্তিকের কথা বিশ্বাস করিস না। আমরা বললাম মালিক বিশ্বাস করব না কেন? আল্লাহ বলে তোর মায়ের পেটে 10 মাস জিন্দা রেখে আমি আল্লাহ নাস্তিকের উত্তর এইভাবে দিয়েছি, যেই মালিক তোর জন্মের আগে ছোট্ট মায়ের পেটে জিন্দা রাখতে পারে, সেই আল্লাহ মরণের পর 3.5 হাত কবরের ভেতরেও জিন্দা রাখতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? পারে। অস্বীকার করতে পারবেন? আল্লাহ বলতেছে ছোট্ট মায়ের পেটে তোরে আমি জিন্দা রাখছি। আচ্ছা, পেটের মধ্যে জিন্দা রাখা সম্ভব, কিন্তু রাখছে কে? তো আল্লাহ বুঝাচ্ছে 1 হাতেরও ছোট ওই পেটে যদি আমি আল্লাহ জিন্দা রাখতে পারি, 3.5 হাত কবর, এটা মায়ের পেটের চেয়ে বড়। সুতরাং মরার পরে আমি আল্লাহ 3.5 হাত কবরের ভেতরেও জিন্দা রাখতে পারবো। পারে কি পারে না? সেজন্য কবরে গেলে সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আছে না নাই? আমার আব্বা এখানে নাই, আমি সালাম দিব না। আমার ভাই এখানে নাই, সালাম দিব না, কারণ যিনি সামনে থাকে না ওনাকে সালাম দেওয়া যায় না। কিন্তু আপনি কবরে গেলেন, কাউরে দেখলেন না, বললেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সালাম দিলেন কেন? এই কারণে আপনি মাটির উপর জিন্দা, আপনার দাদা, আপনার নানা মাটির নিচে জিন্দা। সেজন্য কি দিতে হয়? সালাম কি মরারে দেয় না জিন্দারে দেয়? তো এখন মরি যখন যাবেন
আমাদেরকে মাটির মধ্যে কি দিবে? শোয়া দিবে, দিবে না? সাদা কাফন পেছাইয়া কি দিবে? শোয়া দিবে। শোয়ার পরে সেখানে মাটি দিবে কি দিবে না? এখানে কি জানালা আছে? ছিদ্র আছে? নাই। তো আপনি মাটিতে এমন ভাবে শোয়াই দিছেন, উনি কি লড়ার কোনো সুযোগ আছে? ডানে বামে সামনে পিছনে করার সুযোগ আছে? কিন্তু বুখারী মুসলিম উল্টান। বুখারী শরীফ তো মানেন, মুসলিম শরীফ তো মানেন। আমার রাসূল বলছে যখন কোন বান্দা মারা যায়, যখন মাটি দিয়ে দেওয়া হয়, কবরস্থ করা হয়, বাবা চাচা মামা ফুফা খালা বন্ধু সবাই কবর দিয়ে কবরে বসে থাকে না চলে যায়? কেউ কি কবরে বসে থাকবে? সবাই কি হয়ে যাবে? আমার রাসূল হচ্ছে ফাতাওয়াল্লা আনহু আসহাবুহু, সবাই যখন মাটি দিয়ে চলে যাচ্ছে, ফাইয়াস মাউ কারআ নিয়ালিহিম, কবরের ভেতরে যিনি লাশ আছে পুরুষ অথবা নারী, তিনার কানের পাওয়ার এত বেড়ে যায়, বাবা চাচা মামা ফুফা বন্ধু যে চলে যাচ্ছে, কবরস্থান যে পার হচ্ছে, জুতার টাক টাক আওয়াজ কবরের ভেতরের মুর্দা নিজের কানে শুনতে পাচ্ছে। এটা আমি বলি না, এটা বুখারী মুসলিম বলতেছে। বুখারী মুসলিম বললে না মানার কোনো সুযোগ আছে? মুত্তাফাকুন আলাইহ। মানলে মানেন, না মানলে আমার কোনো আপত্তি নাই। আমার যেটা বলা দরকার আমি সেটা বলছি। এখন কবরস্থ করার পরে ছিদ্র আছে, জানালা আছে, দরজা আছে? নাই। কিন্তু আপনি যে চলে যাচ্ছেন, জুতা যে টাক টাক আওয়াজ হচ্ছে, ওই আওয়াজ কবরের ভেতরের মানুষ শুনতে পাচ্ছে। উনি ভালোও হইতে পারে, খারাপও হইতে পারে। হাদিস বলছে ইন্নাল আবদা, যে কোনো বান্দা মরলে কবরের উপর দিয়ে যে হেঁটে চলে যায়, সেই জুতার আওয়াজ শুনতে পায়। সাধারণ মুসলমান কবরের ভেতর থেকে কবরস্থানের রাস্তা দিয়ে হাঁটা মানুষের জুতার আওয়াজ যদি নিজের কানে শুনতে পায়, আমার নবী কি সালাম শুনতে পায় না? পায় কি পায় না? পায়। তাহলে কেন বলতেছেন রাসূল মরি ফসি গেছে? কেন বলতেছেন রাসূল মাটির সাথে মিশে গেছে? কেন বলতেছেন? শুধু শুধু গুনাহ কামানোর দরকার আছে? দরকার নাই তো। হাদিস বলতেছে সাধারণ বান্দা কবরের ভেতর থেকে কবরের উপরে রাস্তা দিয়ে মানুষ হেঁটে গেলে জুতার আওয়াজ কি করে শুনতে পায়। তো সাধারণ মানুষের চেয়ে নবীর পাওয়ার কম না বেশি? বেশি হবে না? অবশ্যই বেশি হবে। তো এখন সবাই যখন চলে গেছে, কবরস্থানে কি আর কোনো মানুষজন আছে? মসজিদে মানুষ যায়, কবরে কি মানুষ থাকে? পুরো কবর যখন খালি হয়ে গেছে, রাসূল বলছে ফাআতানে মালাকান, দুজন ফেরেশতা আছে, একজনের নাম মুনকার আরেকজনের নাম নাকির। এই দুজন এসে ফায়ুকইদানিহি, একজন ডানে ধরে আরেকজন বামে ধরে ওনাকে বসায়। কবরে কি বসার জায়গা ছিল? ছিল। আপনাকে বসার মতো জায়গা করে দিয়েছেন? দেন নাই। কিন্তু হাদিস বলছে ফায়ুকইদানিহি, কবরে বসার কি হয়ে গেছে? জায়গা হয়ে গেছে। উপরে 3.5 হাত, ভেতরে কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। যখন ওই মরহুম ছেলে হোক নারী হোক যখন বসেছে, তখন মুনকারুন নাকির জিজ্ঞেস করবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা। 3 নম্বরে বলবে মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুল লি মুহাম্মদ। তোমার বাবা তো চলে গেছে, তোমার চাচা তো চলে গেছে, তোমার মামা তো চলে গেছে, তোমার কালু তো চলে গেছে, তোমার বন্ধু তো চলে গেছে, কিন্তু তোমাকে যিনি একা রেখে যাইতে পারে নাই, উনি তোমার কবরে আসছে, ওনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আসেন গভীর মনোযোগ। আমার কথা বোঝা যায়? হ্যাঁ, বুঝতেছেন? আমি একটু দ্রুত বলতেছি যেন কম সময়ে কথা কি করতে পারে, বেশি বলতে পারে। কারণ বারবার আসা সম্ভব হবে না। কোথায় চট্টগ্রাম, কোথায় মুন্সিগঞ্জ, চাইলে কি আসতে পারবো? মোহাব্বতের নামও বলতে পারি না, আবার শরীর দেয় না। জার্নি করার পর মুখ দিয়ে আওয়াজ বের হয় না। জার্নি করলে মানুষ কি হয়ে যায়? ক্লান্ত হয়ে যায়। এদিকে জুমা পড়াইতে হয়েছে, এরপর আপনাদের কাছে আসতে হয়েছে। গতকাল ছিলাম সৈয়দপুরে, সেখানেও 7-8 ঘন্টা জার্নি করতে হয়েছে। মানুষ পারি না। এটা আল্লাহ এবং রসুলের কথা বলছি বিদায় হয়তো আমার আল্লাহ দয়া করছে যে জবান দিয়ে আওয়াজ বের হচ্ছে, না হইলে এটা সম্ভব ছিল না। এখন আসেন গভীর মনোযোগ। কাছে একটা হচ্ছে কাছে আর একটা হচ্ছে দূরে, কথা ঠিক না? উনি কি আমার কাছে না দূরে?
আমার ভাই কাছে, উনি আমার একদম কাছে, আপনার চেয়ে উনি কি আছে? আর ওইখানে যে দাঁড়ায় আছে আমার ভাইয়া, উনি কি কাছে না দূরে? তো দূরে থাকলে আরবিতে বলে জালিকা, দূরে থাকলে কি বলে? জালিকা। আর কাছে থাকলে আরবিতে বলে হাজা। হাজা মানে কাছে, জালিকা মানে দূরে। তো কবরে মুনকার নকির মুন্সিগঞ্জের কবরে জিজ্ঞেস করছে, মা কুনতা তাকুল ফি হক্কি হাজার রজুল লি মুহাম্মদ। নবী মদিনায় নয়, নবী মুন্সিগঞ্জের কবরস্থানে চলে এসেছে। যদি মদিনায় দেখো জালিকার রজুল, ওই যে দেখা যাচ্ছে ওই মদিনায়, ওনার নাম মুহাম্মদ, জালিকা বলতেন, জালিকা বলে নাই, হাজার রজুল। এই তোমার কবরে তোমার কাছে যিনি দাঁড়িয়ে আছে, তোমাকে যিনি ফেলে দিতে পারে নাই, তোমাকে যিনি ছেড়ে দিতে পারে নাই, বাবা ছেড়ে দিয়েছে, মা ছেড়ে দিয়েছে, বন্ধু ছেড়ে দিয়েছে, কিন্তু যিনি ছাড়তে পারে নাই উনি তোমার নবী রহমতুল্লিল। দিকে তাকাইয়া বলো, কি বলছিলা দুনিয়ায় নবীর সামনে? কি বলছিলা? নবীরে দেখে দেখে বলো। এখন নবীর সামনে নবীরে মূর্খ বলতে পারবেন? নিরক্ষর বলতে পারবেন? মরা বলতে পারবেন? পাওয়ারহীন বলতে পারবেন? তো আমি হাসান ফেতনা করলাম কই? আমি বলছি আপনিও মরবেন, আমিও মরব। নবীর সামনে নবীর চোখে চোখ রেখে দুনিয়াতে কি বলছিলাম সেটা হিসাব দিতে হবে। তো রসুলের সামনে যখন মূর্খ বলতে পারবো না, নিরক্ষর বলতে পারবো না, আলিফ বা চিনে না বলতে পারবো না, সাংবাদিক বলতে পারবো না, পাওয়ারহীন বলতে পারবো না, যেটা নবীর সামনে কবরে বলতে পারবো না, সেটা মুন্সিগঞ্জের জমিনে বলার দরকার আছে? দরকার আছে? আপনার বলেন আছে নাই? যেটা আপনি কবরে বলতে পারবেন না, এটা দুনিয়া বলার দরকার আছে? তো আমি তো সেটাই বলতেছি, বাবা আপনিও মরবেন, আমিও মরবো। এই ভিডিও একদিন মুছে যাবে, এই ফেসবুক একদিন নষ্ট হয়ে যাবে, এই মাহফিলের ভিডিও চিত্র একদিন পাওয়া যাবে না, কিন্তু আমার মালিক যে ভিডিও করছে এই ভিডিও কি মুছে দিতে পারবেন? পারবেন। মরার সময় আমলনামার ভিডিও চালু হয়ে যাবে। কিসের ভিডিও? যে আমলনামার ভিডিও চলছে এটা আপনি এখন দেখতেছেন না, আমার আমলনামা আমি দেখতেছি না। আজরাইল ডেলি 3 বার আসে, সকাল বিকাল রাত। আজরাইল আপনি দেখছেন? দেখছেন? আমি দেখছি? দেখি না। ডেলি কয়বার? সালাস আমার রাত 3 বার আসে। আজরাইল বলছে তোমার দিন যাচ্ছে, রাত যাচ্ছে, কবর কাছাকাছি আসছে, আমি তোমাকে সিগন্যাল দিতে এসেছি। রসুল বলে এরকম ডেলি 3 বার এসে তোমাকে সতর্ক করে চলে যায়, তুমি দেখো না। কিন্তু যেদিন আজরাইলকে তুমি নিজের চোখে দেখতে থাকবে সেদিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আর তওবা করার কি নেই কোনো সুযোগ? আজকে তওবা করার সুযোগ আছে। এখন যদি আল্লাহর দরবারে বলেন মালিক মাফ করে দাও, আল্লাহ কি করে দিবে? কিন্তু যদি এখন আপনি আজরাইলকে দেখেন, যদি বলেন আল্লাহ মাফ করো, আল্লাহ বলবে এতদিন সুযোগ ছিল, এখন সুযোগ কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। আজরাইল যখন আসবে, জান কবজা করবে, তখন আমলনামার ভিডিও চালু হবে। আমলনামার ভিডিও যখন চালু হবে, চোখ বড় হয়ে যাবে, জবানের আওয়াজ বন্ধ হয়ে যাবে। তখন মানুষ শুনবে ঘর ঘর করে আওয়াজ বের হচ্ছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। কেন? আল্লাহ বলে সাউন্ড বন্ধ কর, কারণ ও যদি এখন চিল্লায় জাতি জেনে যাবে তাকে কি দেখানো হচ্ছে। সেই জন্য সাখারাতের বিছানায় মানুষের আওয়াজ বন্ধ হয়ে যায়। মানুষের আওয়াজ থাকে তো চোখ বড় করলে বাবা মনে করে আমার দিকে তাকায় আছে, বউ মনে করে আমার দিকে তাকায় আছে, ছেলে মনে করে আমার দিকে তাকায় আছে। কামলিওয়ালা বলে না, তার আমলনামার যে ভিডিও চলছে সেই ভিডিও সে নিজের চোখে দেখতেছে, সেজন্য চোখ কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। সে চিল্লাইয়া বলতে চাচ্ছে, হে দুনিয়াবাসী, সময় এখনো আছে, তওবা করো। কেন? আমার সামনে আমার আমলনামা খুলে গেছে। আল্লাহ ওই আওয়াজটা বন্ধ করে দেয়, সেই জন্য গলা থেকে শুধু ঘর ঘর আওয়াজ বের হয়, সে কালিমাটাও পড়তে পারে না। সেই জন্য আল্লাহ বলে সুযোগ দিয়েছি, এখন যদি তওবা করো, যখন আজরাইল আসবে তখন কষ্ট দেখবা না, আমি চোখের সামনে জান্নাতুল ফেরদৌস দেখাইতে থাকবো। সেজন্য তওবার দরকার আছে না নেই? গভীর মনোযোগ। কবরে নবী আছে না নেই? আছে। যখন 3টা প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন, আমি দিতে পারবো। রসুল বললেন কবর কয় হাত? আমরা বলি 3.5 হাত। তিরমিজি শরীফের হাদিস। আমার রসুল বলেন উপরে 3.5 হাত,
ভিতরে 3.5 হাত থাকবে না। ইয়া রাসূলুল্লাহ কি হবে? রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, উপরে কবর আর ভেতরে জান্নাতুল ফেরদৌসের বাগান হয়ে যাবে। তাহলে এখন আসেন, এখন আসেন কবি, আপনার কিছুক্ষণ আসেননি? আসেন কিছুক্ষণ? আচ্ছা কিছুক্ষণ থাকলে বলতেছি, গভীর মনোযোগ না। আপনাদের কষ্ট হইলে আমি যতটুকু বলার তো বলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যদি কষ্ট হয় আমারে বলবেন যে আমাদের কষ্ট হচ্ছে, আমি ছেড়ে দিব, কোনো সমস্যা নাই। তাহলে এখন আসেন, মায়ের পেটে আল্লাহ কয় কারণে রাখছে? 2 কারণে। 1, আমার মালিক আমাদেরকে কুদরতি হাতে বানাইছে। 2, আমাদেরকে শিখাচ্ছে এই কবরে তোমার শেষ জীবন নয়, কবর নামেরও একটা জীবন আছে, হাসর নামেরও একটা জীবন আছে। এটা পার হইতে পারলে আরেকটা জীবন আছে যেখানে মরণ নাই, সেই জীবনের নাম জান্নাতের জীবন হয়ে যাবে। তাহলে আমরা জান্নাত চাই কি চাই না? এখন আসেন গভীর মনোযোগ। মায়ের পেটে আপনিও ছিলেন, মায়ের পেটে আমিও ছিলাম। যখন আপনার আমার বয়স 6 মাস হয়েছে, তখন আমরা মরা না জিন্দা? জিন্দা। মায়ের পেটে লড়ালড়ি শুরু হয়েছে কি হয় নাই? আমার মা শীতকালে ঘুমাইছে, আমি পেটের ভিতর লড়ে আমার মায়ের ঘুম ভাঙ্গি দিছে। শীতকালে যদি আপনি আমার ঘুম ভাঙ্গি দেন, আমি কি খুশি হব না রাগ করব? রাগ করব, গুসা হব, আপনার সাথে কথা বলবো না। কিন্তু আমার মায়ের ঘুম আমি ভেঙে দিয়েছি, দোষ করেছি, সরি বলি নাই। কিন্তু আমার মা কি রাগ করছে না আগের চেয়ে ভালোবাসা বাড়াই দিছে? আগের চেয়ে ভালোবাসা বাড়াই দিছে। আজকে আমার 8 মাস, আমার মা দাঁড়িয়ে রান্না করছে, আমি পেটের মধ্যে লাথি মারলাম, আমার মা পেট ধরে বসে গেছে, চোখ দিয়ে পানি চলে এসেছে। আমার মা কি আরাম পাইছে না কষ্ট পাইছে? কষ্ট পাইছে। এখন আপনি যদি আমারে লাথি দেন, আমি জীবন আপনার সাথে কথা বলবো? কিন্তু আমি লাথি মারলাম, সরি বলি নাই, দুঃখিত বলি নাই। আমার মায়ের ভালোবাসা আগের চেয়ে বাড়ছে না কমছে? বাড়ছে। আজকে আমার 10 মাস, আমার মায়ের প্রসব বেদনা উঠে গেছে। ডাক্তার বলেছে হয়তো মরবেন, না হয় এই সন্তান বের হওয়ার সময় শরীরের সমস্ত রক্ত বের করে নিয়ে আসবে। কথা ঠিক না? আমরা যখন পৃথিবীতে আসছি, মায়ের পেট থেকে কি একলা আসছে? মায়ের শরীরের রক্ত নিয়ে আসছি না? তা আমি যদি এখানে কাউরে ঘুষি মেরে 2 ফুটা রক্ত বের করে দিই, এ জীবনে আমার মাফ করবে? বন্ধুত্ব করবে? কিন্তু আজকে আমার মা আমাকে জন্ম দিবে, হসপিটালের বেটে যাওয়ার সময় আমার বাবারে বলছে এই সন্তান ছেলে হোক মেয়ে হোক, যদি জন্ম দিতে গিয়ে আমি মরে যাই, তাহলে আপনার বাবার উপর দায়িত্ব দিলাম, মা যে নাই এই কষ্ট যেন কখনো বুঝতে না পারে। আমার মা আজ বিছানায় চলে গেছে, আমার বের হওয়ার সময় হয়েছে। আমার মায়ের শরীরের সম্পূর্ণ রক্ত নিয়ে আমি জমিনে চলে এসেছি। মা কি রাগ করেছে না ভালোবাসা আরো বেড়ে গেছে? আল্লাহ বলেন তুই মায়ের পেটে মায়ের ঘুম নষ্ট করেছিস, আগের চেয়ে ভালোবাসা বেড়ে গেছে। তুই মাকে লাথি মেরেছিস, মায়ের ভালোবাসা বেড়ে গেছে। তুই মায়ের পেট থেকে বের হওয়ার সময় সমস্ত রক্ত বের করেছিস, মায়ের ভালোবাসা বেড়ে গেছে। ওই পেটের নাম রেহেমে 1% ভালোবাসা আছে। আমার নাম রহমান, তোকে ভালোবাসার জন্য 99 ভাগ রহমত রেখে দিয়েছি। বান্দা, তোর বিরুদ্ধে কারামান কাতেবিন মামলা করেছে, 1000 মামলা হয়ে গেছে। আমি চোখের জ্যোতি বন্ধ করি নাই, কান কেটে দেই নাই, জিহ্বা কেটে দেই নাই, প্যারালাইজ করে বন্ধ করে দেই নাই। তোর পা মসজিদে যাওয়ার কথা ছিল, সিনেমায় চলে গেছে। তোর হাত সালাম দেওয়ার কথা ছিল, মানুষের উপর জুলুম করেছে। তোর জবান জিকির করার কথা ছিল, এই জবান মানুষকে গালি দিয়েছে। তোর কান কোরআন শোনার কথা ছিল, এই কান গান শুনেছে। তোর চোখ মদিনার সবচেয়ে গম্ভীর দেখার কথা ছিল, আর তোর চোখ অশ্লীল ভিডিও দেখেছে। কিন্তু আমি এখনো আযাব দেই নাই। আমার মালিক বলে আইনা আমার কাছে। আমরা বললাম মালিক, বাংলাদেশে যদি 2টা মামলা হয় পুলিশে দৌড়ায়, 5টা মামলা হলে রিমান্ডে দিয়ে দেয়, 10টা মামলা হইলে ক্রস ফায়ার দিয়ে দেয়। আমরা তো কত ফজরের নামাজ পড়ি নাই, কত জোহরের নামাজ পড়ি নাই, কত আসর মাগরিব এশা পড়ি নাই, কত অবৈধ জিনিসের দিকে তাকিয়েছি, কত অপরাধ করেছি। মালিক কেমনে আসবো? তুমি তো মারবা। আমার মা
মালিক বলেন আমি মারবো না, তুমি তো মালিক আমাকে শাস্তি দিবা। আল্লাহ বলে আমি শাস্তি দিব না। রহমতুল্লিল আলামিন বলছে যখন মিড নাইট হয়ে যায়, রাতের অর্ধভাগ হয়ে যায়, এখন 11টা, আর 1 ঘন্টা পর যখন রাত 12টা হয়ে যায়, তখন আসমানের সমস্ত রহমতের দরজা খুলে যায়। কিসের দরজা? কোথাকার? প্রথম আসমান থেকে আওয়াজ আসে, বান্দারে আমি আল্লাহ তোর অপেক্ষায় আছে, বান্দা আয় না। আমরা বললাম মালিক আমি তো ফজরের নামাজ পড়ি নাই মালিক, আমি তো জোহরের নামাজ পড়ি না মালিক, আমি তো সিনেমা দেখছি মালিক, আমি তো নাটক দেখছি মালিক, আমি তো অনেক পার্কে অবৈধ কাজ করেছি মালিক, আমার বিরুদ্ধে হাজারো মামলা হয়ে গেছে, তুমি যদি ধরো আমার তো মুক্তির কোনো উপায় নাই। কারণ বাংলাদেশে 3টা মামলা খাইলে দৌড়ের উপর থাকতে হয়, 5টা মামলা হইলে রিমান্ডে যেতে হয়, 10টা মামলা হইলে ক্রস ফায়ারে চলে দিতে হয়। আপনি যে ফজরের নামাজ পড়েন নাই, মামলা হয়েছে কি হয় নাই? হয়েছে। আমি যে সিনেমা দেখলাম, মামলা হয়েছে কি হয় নাই? আমি আপনি যে মিথ্যা বললাম, মামলা হয়েছে কি হয় নাই? ডেলি যদি 10টা মামলা হয়, 30 বছর জীবনে কতগুলো মামলা হয়েছে? 40 বছর জীবনে কতগুলো মামলা হয়েছে? আল্লাহ বলে শুনানির রিটে কোনো জজ বসবে না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ জজ, আমি আল্লাহ বিচার করব। আল্লাহর সামনে কোনো কিছু গোপন করা যায়? যায় না। বাংলাদেশে মিথ্যা বলতে পারবেন, কোন করে বলবেন কোন করি নাই, মেরে বলবেন মারি নাই, মিথ্যা বলে বলবেন মিথ্যা বলি নাই। এরকম অনেক মিথ্যা সাক্ষীদাতা টাকা দিয়ে খুঁজি পাওয়া যায় কি যায় না? বাংলাদেশে যায় না? অনেক নিরপরাধ মানুষ জেলখানায় আছে, আর অনেক খুনি খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। আছে না নাই? কত নিরপরাধ মানুষ মিথ্যা সাক্ষীর কারণে কোথায় আছে? জেলখানায় আছে। আছে না নাই? আর কত অপরাধী মানুষ টাকার কারণে, ক্ষমতার কারণে খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। এরকম আছে না নাই? তো এই বেইনসাফি রাষ্ট্রে চলবে, আল্লাহ কি কোনো বেইনসাফি করবে? আল্লাহ বলছে সেদিন আমি কারো জজ বসাবো না, কোনো লয়ার আনবো না, আমি আল্লাহ নিজে বিচার করব। মালিক আপনি জাগতেছেন রাত 12টায়, আইনা বান্দা মারবেন, আল্লাহ বলে মারবো না। ধরবেন, আল্লাহ ধরবো না। রিমান্ডে দিবেন, আল্লাহ বলে রিমান্ডে দিব না। জিব্বা কেটে ফেলবেন, আল্লাহ বলে জিব্বা কাটবো না। চোখ খুলে ফেলবেন, আল্লাহ বলে খুলবো না। মালিক আমার ভয় লাগছে, আমার আসতে মন চাচ্ছে না। আল্লাহ বলে বান্দা আজকে যদি চলে যাস, আগামীকাল তো মরতে হবে, মরলেই তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার কাছে তো আসতে হবে। তুই দুনিয়ায় পালায়া গেলে, নিঃশ্বাস বন্ধ হইলে যাবি কোথায়? আমার কাছেই তো আসতে হবে। আজকে যদি আসতে না চাস, মরার পর আসতে হবে। সুতরাং মরার পর আসার চেয়ে আজকে আসাটা খুবই ভালো হবে। মালিক আমার ভয় লাগছে। আল্লাহ বলে তুই একটা বিগত এগা। মালিক আমি 1 বিগত এগাইলে কি হবে? আল্লাহ বলে আমি তুরে আনার জন্য 1 হাত এগাইয়া যাব। তুই 1 হাত এগা, আমি মালিক তোকে আনার জন্য 2 হাত এগাইয়া যাব। তুই আমশি, লজ্জা লাগলে ধীরে ধীরে আয়। হারওয়ালা, আমি দৌড়ায়া যাব। তুই শুধু একবার বলবি মালিক আমার জীবনের গুনাহ মাফ করে দাও। তোর গুনাহ যদি আসমান পর্যন্ত ছুঁয়ে যায়, আমি গুনাহ করব না, তোকে গফফার হয়ে জীবনের গুনাহ মাফ করে দিয়ে দেব। দেখেন রসুল আল্লাহর চেয়ে আপন আর কেউ নাই, রসুলের চেয়ে আপন আর কেউ নাই। আল্লাহ বলছে সাল, তুই চা, আমি কোনো প্রকার শর্ত ছাড়া তোকে দিতে থাকবো। তুই শুধু একবার বলবি আমাকে ক্ষমা করে দাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। তাহলে মা ভালোবাসে কয় পার্সেন্ট? 1% ভালোবাসা। আল্লাহ বলে 99 ভাগ ভালোবাসা আমি রেখে দিয়েছি। কালকে যখন কিয়ামত হয়ে যাবে, ওই 1 ভাগ রহমত যেটা মাকে দিয়েছে, বাবাকে দিয়েছে, ভাইকে দিয়েছে, বোনকে দিয়েছে, আপনাকে দিয়েছে, আমাকে দিয়েছে, গরু ছাগল মহিষকে দিয়েছে, এটাও আমার আল্লাহ নিয়ে নিবে। আল্লাহর কাছে তখন 99 ভাগ না, কয় ভাগ থাকবে? 100 ভাগ রহমত থাকবে। সেজন্য আমার বাবা আমাকে চিনবে না, তিনি বলবে নফসি। আমার মা আমাকে চিনবে না, তিনিও বলবে নফসি। আমার বোন আমাকে চিনবে না, তিনিও বলবে নফসি। আমার বউ আমাকে চিনবে না,
তিনিও বলবে নফসি। আজকের বন্ধু সেদিন ভুলে যাবে, বলবে নফসি, নিজেকে নিয়ে ভাববে। কেন? ওই যে 1% রহমত ছিল এটা আল্লাহ নিয়ে ফেলেছে। মালিকের কাছে রহমত হয়েছে কত? 100। এখন গভীর মনোযোগ, কাল হাসরের ময়দানে বিচার করবে কে? আলাইসাল্লাহু বিআহকামিল, আল্লাহ ছাড়া কি অন্য কেউ বিচার করবে? আচ্ছা কিছুক্ষণের জন্য একটু মেনে নেন, কিছুক্ষণের জন্য আল্লাহ যদি কাল হাসরে আমারে ডাক দে, হাসান এদিকে আয়, আমি আসলাম। আল্লাহ যদি বলে তোর আমল নামাটা এদিকে দে, আমি আল্লাহরে দিলাম। দেওয়ার পর আল্লাহ যদি কিছুক্ষণের জন্য মেনে নেন, আমার মারে যদি ডাক দে, এদিকে আয়, তুমি কে? আমার মা বলবে আমি হাসানের মা বলছিলাম। আল্লাহ বলবে আমি বিচার করলাম না, তোর ছেলের আমল নামা তুই মারে দিলাম, তুই বিচার কর। আচ্ছা আমার মা আমার হাজারো গুনাহ দেখার পরেও আমার জাহান্নাম দিতে পারবে? পারবে? আমার বাবা দিতে পারবে? তাহলে আমার মা গুড়াইয়া ফেঁসাইয়া এটা না ওইটা, এটা না ওইটা বলে আমার জান্নাত দিয়ে দিবে। কথা ঠিক না? আপনার জান্নাত দিয়ে দিবে আপনার মা। আপনার মা আপনার জাহান্নামে দিতে পারবে না। আমার মা আমার জাহান্নামে দিতে পারবে না। তো আল্লাহ বলে তোর মারে বিচার করার দায়িত্ব দেয় নাই, তোর বাবাকে দেয় নাই, তোর শিক্ষককে দেয় নাই, তোর ছেলেকে দেয় নাই, আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি। কেন জানিস? মা জাহান্নামে দিতে পারে না সন্তানকে। ভালোবাসা এক, আর আমি আল্লাহ 100 ভাগ ভালোবাসা তোর জন্য রেখে দিয়েছি। মা যদি তোরে জাহান্নাম দিতে না পারে, আমি আল্লাহ আমার বান্দারে জাহান্নাম দিব কেমনে? মা দিতে না পারলে আল্লাহ দিতে পারবে? সেজন্য আল্লাহ কত সিস্টেম করেছে। আল্লাহ বলতেছেন আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, হাবিব আমি আপনাকে মাকামে মাহমুদ দিব, আমার পাশে কেউ বসতে পারবে না, সেদিন আপনাকে বসার ক্ষমতা দিয়ে দিব। আমার রসুলের দাম কি বাড়বে না কমবে? বাড়বে। তো রসুলকে মাকামে মাহমুদ মানে কি? আমার রসুল, একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশে অনেক ভিআইপি আছে না নাই? আছে। মন্ত্রী ভিআইপি, রাষ্ট্রপতি ভিআইপি, প্রধানমন্ত্রী ভিআইপি, এমপি ভিআইপি, মেয়র ভিআইপি। ওনাদের গাড়ির আগে পিছে র্যাব, পুলিশ, আর্মি থাকে কি থাকে না? থাকে। তাহলে আমার গাড়ির আগে কি র্যাব আছে? পিছনে পুলিশ আছে? সামনে কি আর্মি আছে? এখন আমি যদি মুন্সিগঞ্জের এখান থেকে যদি চিল্লাইয়া বলি প্রশাসনের কাছে অনুরোধ, উপদেষ্টার গাড়ির আগে যদি র্যাব, পুলিশ, আর্মি থাকে, আমার গাড়ির আগেও দিতে হবে, তখন প্রশাসন বলবে ফাগলামির একটা সীমা আছে, তুই হচ্ছে সাধারণ মানুষ, তোকে কেন র্যাব, পুলিশ, আর্মি দিব? তুই তো ভিআইপি না। তাহলে ভিআইপির যেই সুবিধা আছে সাধারণ মানুষের সেই সুবিধা আছে। এই ভিআইপির সুবিধা কতদিন? সিআর আছে যতদিন সিআর আছে, পুলিশও সালাম দে, র্যাবও সালাম দে, আর্মিও সালাম দে। সিআর চলে গেছে, ওই বুট জাতা দিয়ে আবার লাথি মারা শুরু করে। কথা ঠিক না? তাহলে ভিআইপির মেয়াদ হচ্ছে 5 বছর, 10 বছর, 15 বছর। সিআর উল্টাই গেলে আর কোনো মর্যাদা। যেই পুলিশ ওনার ঘরে এসে বসে থাকতেন, যেই পুলিশ রাস্তায় দোকানে সেলুট দিতেন, সেই পুলিশ এই লাথি মেরে আবার কোথায় নিয়ে যাচ্ছে? জেলখানায় নিয়ে যাচ্ছে। তাহলে দুনিয়ারও ভিআইপি আছে, আল্লাহরও ভিআইপি আছে না নাই? দুনিয়ার ভিআইপি হচ্ছে সিআর আছে যতক্ষণ, ভিআইপি আছে ততক্ষণ। আপনারা নিজেরাই তো এমপি হইলে ফুলের মালা দেন, দেন না? আবার পরের বছর নির্বাচিত হয় নাই, আপনারাই তো ওই মানুষটার গাড়ি ভাঙ্গি দেন। একই মানুষ, মানুষ দুইটা না, মানুষ একই। হিসাব করে দেখেন, ছবি মিলান, ছবি মিলান, দেখবেন যে মানুষ কোনটা? একই মানুষ। যে ফুলের মালা দিছে সে 5 বছর পর আবার কি করতেছে? জুতার মালা দিচ্ছে। একই মানুষ, কিন্তু মানুষ দুইটা না। ছবি মিলান। এমপি হয়েছে, ফুলের মালা, এমপি চলে গেছে, জুতার মালা, কোনো মূল্যায়ন নাই। তা আল্লাহ বলছে দুনিয়াতে যেমন ভিআইপি আছে, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ওরা যে সুবিধা পাবে আমরা সেই সুবিধা পাবো। পাবো? আপনি একটা গাড়ি কিনতে গেলে 100তে 300 টাকা কি দিতে হবে? ব্যাট দিতে হবে। আর একজন মন্ত্রী যদি যায়, আমি যেটা 8 কোটি টাকা দিয়ে কিনতে হবে, উনি সেটা 2 কোটি টাকা দিয়ে পায়। কেন? ওনাকে কি দিতে হয় না? ব্যাট দিতে হয় না। তাহলে উনি ভিআইপি, আমি ভিআইপি নয়। তা আমার আল্লাহ বলছে আমারও কিছু ভিআইপি আছে, তোর মধ্যে
নাম্বার ক্যাটাগরি হচ্ছে নবী রাসূল। এটা কয় নাম্বার ক্যাটাগরি? এগুলার কখনো মেয়াদ শেষ হবে? 5 বছর পর চেয়ার উল্টাই যাবে? এগুলো দুনিয়াতেও ভিআইপি, কবরেও ভিআইপি, হাসরেও ভিআইপি, জান্নাতেও ভিআইপি। তো ওনাদের জন্য কিছু এমন সুবিধা আছে যেই সুবিধা আমার আপনার আছে। যেমন মা মরিয়ম, উনি কার মা? ঈসা আলাইহিস সালামের মা। তাহলে উনিও মা, আমার মাও মা। দুই মায়ের মাঝে ফারাক আছে না নাই? আমার মায়ের যদি খিদা লাগে খাবার আসবে না, মা মরিয়মের খিদা লাগলে আল্লাহ জান্নাতের খাবার পাঠাইয়া দিয়ে দেন। এটা কোরআনে বলতেছে, আমি বলি নাই। কি বলতেছে? কোরআন বলতেছে মা মরিয়মের জন্য আল্লাহ জান্নাত থেকে কি পাঠাই দিছে? খাবার পাঠাই দিছে। তো আমার মা আপনার মার জন্য পাঠাবে কেন? ওনারা ভিআইপি নয়? মা মরিয়ম কি ভিআইপি? তো মা মরিয়মের চেয়েও বড় ভিআইপি হচ্ছে নবী রাসূল। নবী রাসূলের মতো ভিআইপি আর কেউ। এখন আমি আল্লাহরে যদি কোনো কিছু দাবি করি, দিতেও পারে নাও দিতে পারে, আল্লাহর ইচ্ছা। কথা ঠিক না? আল্লাহ যদি কাউরে 1000 কোটি টাকা দেয়, আপনি কি জামিলা করতে পারবেন? আর আল্লাহ যদি আমার ফকির রাখে, আমি কি রিড করতে পারবো? কোনো সুযোগ নাই। তাহলে দোয়া করতে হবে, দিলে দিবে, না দিলে। তবে মুসলমানের দোয়া কবুল হয়, গ্যারান্টি ওয়ারেন্টি। কারণ আপনি বলবেন হুজুর আমি 10 বছর ধরে চাইতেছি পাচ্ছি না, আর আপনি গ্যারান্টিও দিলেন ওয়ারেন্টিও দিলেন, বুঝলাম না। আমার কামলিওয়ালা বলেন দোয়া কখনো ফেরত যায় না, দোয়া কবুল হয়। কেমনে? একটা জিনিস চাইছেন এখন, একটা জিনিস চাইছেন কখন? এখন। যেমন আপনি বলেন আল্লাহ আমার ইন্টারে A+ দিতে হবে। এখন আল্লাহর কাছে আপনি যেটা চাইছেন তা আপনার জন্য ভালো হবে না খারাপ হবে তা আপনি বুঝবেন না, বুঝবেন কে? তো যদি ওই A+টা আমার জন্য ভালো হয়, আল্লাহ চাওয়া মাত্রই আমাকে দিয়ে দিয়েছে। চাওয়া মাত্র দোয়া কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। এখন আপনার চাকরি নেই, আল্লাহ বলছেন আল্লাহ চাকরি দাও, হচ্ছে না। 1 বছর চলে গেছে, হচ্ছে না। 2 বছর চলে গেছে, হচ্ছে না। 3 বছর চলে গেছে, হচ্ছে না। আমার রাসূল বলে বিরক্ত হইও না, তুমি যেই চাকরি চাচ্ছিলা আল্লাহ জানে এটা তোমারে দিলে লাভ হবে না, ক্ষতি হবে। তো ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আর 5 বছর পরে 2 বছর পরে যেটা চেয়েছো তার চেয়ে আরো দামি জিনিস মালিক তোমাকে দিয়ে দিবে। তাহলে দোয়া বাদ দেওয়া যাবে? কখনো নগদে দে, কখনো দেরিতে দে। কারণ আপনি বলবেন হুজুর নগদেও পাইলাম না, 15 বছর চলে গেছে পাই নাই। তা আপনার কথা তো মিথ্যা। আমি বলি নাই, রাসূল বলেছে চেয়েছেন পেয়ে গেছেন, তার মানে কবুল হয়েছে। চেয়েছেন যেটা চাইছেন সেটা পান নাই, 10 বছর পর এর চেয়ে আরো ভালো কিছু পেয়ে গেছেন। 10 বছর পরও পান নাই, 15 বছর পরও পান নাই। রাসূল বলছে উম্মত নিরাশ হইও না। কেন? আল্লাহ তোমাকে এত ভালোবাসে, দুনিয়ার 40 বছর কষ্ট হইলেও চলে যাবে, 50 বছর কষ্ট হইলেও চলে যাবে, কিন্তু মরার পর কষ্ট হইলেও চলে যাবে না। প্রত্যেক দোয়া কবুল হয়ে গেছে। কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে তোমার আমল যখন তোমাকে আটকায়া দিবে, আল্লাহ ওই দোয়াগুলো বের করে বলবে ওই যে দুনিয়াতে চেয়েছিলি আমি যে দেই নাই সেটা জমা আছে, ওই দোয়ার কারণে আমি আল্লাহ আজকে তোমাকে বিনা হিসেবে মাফ করে দিয়েছে। তাহলে দোয়া কয়ভাবে কবুল হয়? 3 ভাবে। নগদে পাইলেও ভালো, দেরিতে পাইলেও, দুনিয়ায় না পাইলেও ভালো। কেন? আল্লাহ দুনিয়ায় একটু কষ্ট দিব, কিন্তু কাল হাসরে এই দোয়ার কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দিব। তাহলে লাভ হইছে না ক্ষতি হইছে? তাহলে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন। ফজরে চাইবেন, জোহরে চাইবেন, আসরে চাইবেন, মাগরিবে চাইবেন, এশায় চাইবেন। আমার কাছে কেউ একবার চেয়েছে, আমি 10 টাকা দিয়েছি। দ্বিতীয়বার চেয়েছে 5 টাকা দিয়েছি। তৃতীয়বার চেয়েছে 2 টাকা দিয়েছি। চতুর্থবার আমি বিরক্ত হয়ে যাই, যা বারবার চাষ তো লজ্জা নাই। কিন্তু আমার মালিক হচ্ছে এমন জাত যিনি বলেন বারবার চাইলে আমি মালিক আরো বেশি আপন করে নেই। বান্দার কাছে চাইলে বান্দা বিরক্ত হয়, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। সেজন্য আল্লাহ বলছে বান্দা শুধু আমার কাছে চা,
যে দুঃখ তুই কাউরে বুঝাইতে পারস নাই সেই দুঃখ আমারে বোঝা, যে কথা কাউরে বলতে পারস নাই সেই কথা আমারে বল। কেন? আল্লাহ বলে জমিন আমি বানাইছি, আসমান আমি বানাইছি, পাহাড় আমি বানাইছি, গরু ছাগল ভেড়া দুম্বা আমি বানাইছি, সমুদ্রের মাছ আমি বানাইছি। কিন্তু বান্দা জানিস এগুলো আমি রাখি নাই। মালিক জমিন আপনার রাখেন নাই? আচ্ছা রাখি নাই। আসমান আপনার রাখেন নাই? আল্লাহ রাখি নাই। গাছ আপনার রাখেন নাই? আল্লাহ রাখি নাই। গরু ছাগল এগুলোর মালিক হিসেবে আপনি থাকেন নাই? আল্লাহ থাকি নাই। তো কারে দিছেন? আল্লাহ বলে হুয়াল্লাযী জাআলা লাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিন সহ জমিনে যা আছে সবকিছুর মালিকানা আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিছি। সেজন্য গরুর মালিক আপনি, ছাগলের মালিক আপনি, পুকুরের মাছের মালিক আপনি। এই জমিন ভূমি অফিসে গেলে আল্লাহর নাম আছে না মানুষের নাম আছে? মানুষের নাম, নূর হোসেনের নাম আছে, মানুষের নাম আছে। কি রে? জমিনের মালিক কে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনের মালিক তো আল্লাহ। কিন্তু ভূমি অফিসে আপনার মায়ের নাম, ভূমি অফিসে আপনার বাবার নাম। তা আল্লাহরে জিজ্ঞেস করেন মালিক জায়গার মালিক কে? আল্লাহ বলবে আমি। কিন্তু আমার মায়ের নাম আল্লাহ বললে কেন? ঠিক লিখেছে কেন? মালিক আমি, কিন্তু ওই জমিন আমি তোর মা বাবাকে দিয়ে দিছি। সবকিছু আল্লাহ কারে দিয়ে দিছে? আমাদেরকে দিয়ে দিছে। এখন গরু আমার, ছাগল আমার, পুকুর আমার, নদী আমার, গাছগাছালি সব আমার। মালিক আমি কার? আল্লাহ তুই কারো হোস না, ইন্না লিল্লাহ, তুই শুধু আল্লাহর হয়ে যা। বান্দা চাইবে কার কাছে? আল্লাহর কাছে। কেন? বান্দা কার হয়ে গেছে? আল্লাহর হয়ে গেছে। বান্দা অন্য কারো না। সেজন্য আমার বাবা বলবে এটা আমার ছেলে, আমার বউ বলবে এটা আমার স্বামী, আমার ছেলে বলবে এটা আমার বাবা। কিন্তু আমি যেদিন মরে যাব সেদিন আর আমার ছেলেও বলবে না, আমার স্বামীও বলবে না, আমার বাবাও বলবে না, সবাই বলবে ইন্না লিল্লাহ। দুনিয়ার পরিচয় শেষ হয়ে গেছে, আসল পরিচয় শুরু হয়ে গেছে। কেউ কারো নয়, সবাই কার? চাইতে হবে কার কাছে? দোয়া বেশি করবেন না কম করবেন? বেশি করবেন। এখন গভীর মনোযোগ। নবী রাসূল হচ্ছে আল্লাহর ভিআইপি। কার ভিআইপি? তো আল্লাহ বলেন ওগো নবী রাসূল, এমপি মন্ত্রীর যদি গাড়ির আগে পিছে র‍্যাব পুলিশ আর্মি থাকে, তোমরা তো আমারই ভিআইপি, যাও এমন সুযোগ দিলাম আজকের জন্য, যা চাইবা আমি মালিক তাই তোমাদেরকে দিয়ে দেব। কে বলতেছে? সুযোগ কয়টা? একটা একটা, যা চাইবে তাই দিব। হযরত সুলাইমান বললেন মালিক চাওয়ার সময় কি এসেছে? আল্লাহ বললেন এসেছে। সুলাইমান বলে বাংলাদেশে প্রধানমন্ত্রী দেখেছি, বিশ্বের রাষ্ট্রপতি দেখেছি, কিছু মানুষ মানে, কিছু মানুষ বিরোধিতা করে, কিন্তু রাষ্ট্রপতির হুকুমে বাতাস চলে না, রাষ্ট্রপতির হুকুমে সমুদ্র চলে না। মালিক আমি সুলাইমান যেহেতু ভিআইপি, আমাকে এমন রাষ্ট্রপতি বানাইতে হবে আসমান থেকে সমুদ্রের তলদেশের প্রাণী পর্যন্ত আমার কথা শুনতে হবে। কে বলতেছে? সুলাইমান। আল্লাহ বলে দোয়া কবুল হয়েছে। আমার সুলাইমানকে আমি সমস্ত সৃষ্টির বাদশা বানিয়ে দিয়ে দিয়েছি। ফিফরাও সুলাইমানের কথা শুনে, মাছেও সুলাইমানের কথা শুনে, আসমানও সুলাইমানের কথা শুনে। মুসা আলাইহিস সালাম আসলেন, আল্লাহ বললেন কালিম সময় এসেছে, যা চাইবেন তাই দিব। মুসা আলাইহিস সালাম বললেন মালিক আপনি নবী রাসূলের সাথে তো কথা বলেন। সাহাব বলি কিভাবে বলেন? সে জিবরিলের মাধ্যমে বলি। জিবরিল ছাড়া কথা বলেন না? সে বলি না। সে আমি একটা জিনিস চাইবো, জিবরিলকে বাদ দিয়া তুমি আল্লাহ ডাইরেক্ট আমি মুসার সাথে কথা বলতে হবে। আল্লাহ বলেন দোয়া কবুল, তুরে সাইনায় চলে আসো, আমি মালিক তোমার সাথে মিন ওয়ারাইল হিজাব, পর্দার অন্তরালে গোপন হয়ে কথা বলবো। নবী রাসূলকে অফার দিছে কয়টা? একটা। সবাই সবারটা চেয়ে নিয়েছে। আমার নবী মক্কায় ছিলেন, মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনায় মসজিদে নববী হয়ে গেছে, মদিনায় মসজিদে কোবা হয়ে গেছে, মদিনায় মসজিদে জিলকিবলাতান হয়ে গেছে, চতুর্দিকে মুসলমানের ধ্বনি বের হয়েছে, চতুর্দিকে আজান চলমান আছে। এমত অবস্থায় আল্লাহ বলছেন মান আনতা, আপনি কে? আমার কামলিওয়ালা বলছে আমি ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন। আল্লাহ বলেন হাবিব সবাই ছিল ভিআইপি, আদম ও সফিউল্লাহ থেকে
ঈসা রুহুল্লাহ পর্যন্ত। আর আপনি হচ্ছেন ভিভিআইপি, সবার জন্য সুযোগ একটা, আপনি নবীর জন্য তিনটা। সবাই চাইতে পারতো একটা, আপনি নবীকে আমি অফার দিলাম। আপনি যেহেতু সাহেবে কাউসার, আপনি যেহেতু ইমামুল আম্বিয়া, আপনি যেহেতু সৈয়দুল মুরসালিন, বাবা আদম উনিও একটা, মুসা কালিমুল্লাহ উনিও একটা, ইব্রাহিম খলিলুল্লাহ উনিও একটা, কিন্তু আমার হাবিবুল্লাহ একটা চাইবে না, যেহেতু উনি নবীদেরও ইমাম, ওনাকে আমি আল্লাহ তিনটা চাওয়ার সুযোগ দিয়ে দিয়েছে। কয়টা চাওয়ার? সবাই চাই কয়টা? আমার নবী চাই কয়টা? তো যেই নবী নবীদের মতো না, যে রসুল রসুলদের মতো না, সেই নবী কি কখনো আমাদের মতো হইতে পারে? আল্লাহ বলেন কয়টা চাইবেন? আমার কামলিওয়ালা বললেন মওলা সময় কি এসে গেছে? আল্লাহ বললেন সময় এসে গেছে। হাবিব সবাই একটা, আপনি তিনটা। আমি মালিক ভান্ডার খুলে দিয়েছি, আপনি চান তা চাইবো? আল্লাহর হাবিব বললেন চাইবো। আল্লাহ বলেন চান না। আমার নবী দুই হাত তুললেন, মালিক কয়টা চাইতাম? আল্লাহ বলে তিনটা চাইবেন। তিনটার মধ্যে এক নাম্বার হচ্ছে, আল্লাহ যদি আমারে বলতেন ও বান্দা হাসান তিনটা জিনিস চা, প্রথমে আমি বলবো মালিক 5,000 কোটি টাকা দিয়ে দাও। 2 নম্বর বলবো মালিক BMW মালিক বানাই দাও। 3 নম্বর বলবো মালিক পুরা এলাকা। আগে মসজিদ ছোট ছিল, এখন কি হয়েছে? আগে মসজিদে টাইস ছিল না, এখন কি হয়েছে? আগে বিল্ডিং একতলা ছিল না, এখন 20 তলা হয়েছে। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এগুলা সবগুলো আমার নবী বলে গেছে, এবং ওই আমার কামলিওয়ালা রসুল যা বলেছে তা সত্য বলে প্রমাণিত হচ্ছে। কথা ঠিক না? আমার রসুল বলতেছেন হে আমার সাহাবী, অচিরেই মুসলমানের হাতে রোম বিজয় হবে, অচিরেই মুসলমানের হাতে পরাশ্ব বিজয় হবে। রোম মানে আমেরিকা, পরাশ্ব মানে ইউরোপ। এখন আমি যদি মুন্সিগঞ্জের জমিনে এখানে বসে যদি বলি অচিরে বাংলাদেশ আমেরিকাকে হারায়া বাংলাদেশ জিতে যাবে, কেউ মানবে? মানবে? আমি যদি এখন বলি অচিরেই বাংলাদেশ আমেরিকাকে হারায়া বাংলাদেশ কি হয়ে যাবে? জিতে যাবে, আপনারা বলবেন যে এরে কি আনছে এখানে, এ তো পাপ নাই, ভর্তি করানো দরকার। বলবে কি বলবে না? বলবে। কেন? আমার ক্ষেপণাস্ত্র নাই, আমার বোমা নাই, আমার ক্ষমতা নাই, আমার রকেট বোমা নাই। কিন্তু এর পরেও যদি আমি বলি বাংলাদেশ জিতবে, কেউ মানবে? মানবে না। আর মুসলমানের কোনো ক্ষমতায় তখন নাই। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উমাইয়াদের হাতে ক্ষমতা। আর তখন আমার রসুল বলছে অচিরে রোম জিতে, রোমকে হারাবে, পরাশ্বকে হারাবে, এই জাহানে কালিমার পতাকা পথ করে উঠবে। তো এটা যখন বলতেছেন, নবীর পিছনে নামাজ পড়ছে। কার পিছনে? এর হিন্দু বলা যাবে, বৌদ্ধ বলা যাবে, চাকমা বলা যাবে, ইহুদি বলা যাবে, খ্রিস্টান বলা যাবে। দাড়ি আছে, পাগড়ি আছে, সিজদার দাগ আছে, তাসবিহ আছে, কোরআন আছে। এরকম কিছু মানুষের মনের মধ্যে সন্দেহ যে নবী যা বলছে বাস্তবে কি তা হবে? তো ওদেরকে কি মুমিন বলবেন না মুনাফিক বলবেন? মুনাফিক বলবেন। কথা ঠিক না? তা আমার রসুল উপরেও যেমন জানে, ভিতরেও জানে কি জানে না? আমি সামনে দেখতেছি, পিছনে দেখতেছি, আপনি এদিকে দেখতেছেন, ওইদিকে দেখতেছেন। আমি সামনে দেখি, আপনি সামনে দেখেন, পিছনে দেখার কোনো সুযোগ। আর আমার রসুল বলছে সাহাবী আমার ভালো করে রুকু সিজদা করিও। কেন? আমি নবী সামনে যেমন দেখি ঠিক তেমনি পিছনেও দেখি। তাহলে রসুলের পাওয়ার কম না বেশি? উপরে যেমন দেখে ভিতরেও। তো মাঝে মাঝে যে কিছু মুনাফিক সন্দেহ করতেছে, এটা আমার নবী জানা হয়ে গেছে। আমার নবী বক্তব্য স্টপ করে বলছে সালুনি, আমাকে প্রশ্ন করো, সালুনি, আমাকে প্রশ্ন করো, সালুনি, আমাকে প্রশ্ন করো। এটা জানার জন্য বলে নাই, রাগ করে বলেছে। সাহাবায়ে কেরাম বুঝে গেছে রসুলে পাক গুসা হয়েছে। এরকম যদি 5-10 মিনিট বলে আল্লাহর আযাব নেমে আসবে। সাহাবায়ে কেরাম কান্নাকাটি করছে। আমার নবী বললেন না, প্রশ্ন করতেই হবে। আজকে প্রশ্ন করা ছাড়া কোনো উপায় নাই। খোদার কসম, যত প্রশ্ন করবা
আমি নবী মিম্বরে দাঁড়ায়া সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিব। প্রশ্ন করতে হবে। এখন সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেছে, আকসারান নাসিল বাকা, সবাই কি করতেছে? কান্না করতেছে যে রাসূল যেভাবে গরম হয়েছে, এই গরম যদি কন্টিনিউ চলে আল্লাহর গজব চলে আসবে। তখন এক মুনাফিক দাঁড়াই গেছে। দাঁড়িয়ে আছে না নাই? আছে। পাগড়ি আছে, সিজদার দাগ আছে। নবীর পিছনে জোহরের নামাজ পড়ছে। কার পিছনে? দামি নাও দামি নামাজ, দামি নবীর পিছনে সে দাঁড়াইছে। ফাকামার রাজুল, সে দাঁড়াইছে। দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাহফিল তো করলেন, দেখি বলেন আইনা মাদখালি, আমার স্থান জান্নাতে না জাহান্নামে? আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব? বলেন। কাকে বলতেছে? আচ্ছা আপনি যদি আমারে বলেন, হুজুর বলেন তো আমি জান্নাতি না জাহান্নামে, আমি কি বলবো? আমি বলবো, ভাই আমার, আমি নিজে জান্নাতে যাব কিনা আমি জানি না, তুমি কই যাবো আমি কেমনে বলবো? কথা ঠিক না? আপনি জানেন আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? আমি জানি, তো আমি আপনারা জান্নাতিও বলতে পারবো না, জাহান্নামী বলতে পারবো। দোয়া করতে পারবো মালিক যেন আমাদেরকে ক্ষমা করে জান্নাতি হিসেবে কবুল করে নেয়। দোয়া করতে পারবো, কিন্তু আমি কি জান্নাত দিতে পারবো? জাহান্নাম দিতে পারবো? আমি চাইলে আল্লাহ কাউরে জাহান্নাম দিবে না, আমি চাইলে কাউরে জান্নাতেও নিতে পারবো না। আর উনি বলছে আইনা মাদখালি, বলেন আমি জান্নাতি না জাহান্নামে? আমার নবী তার দিকে তাকাইয়া বলছে, আন্নার, তুই জান্নাতি না, তুই জাহান্নামে। তুই কি? মসজিদে নববীতে আসছে, হিন্দু না, বৌদ্ধ না, সাকমা না, নাস্তিক না, কিছুক্ষণ আগে নামাজ পড়ছে, দাড়িও আছে, পাগড়িও আছে, সিজদার দাগও আছে, জান্নাতে যেতে পারতেছে? কোথায় যাচ্ছে? কেন জাহান্নামে যাচ্ছে? উনি তো কালিমা পড়েছে, নামাজ তো পড়েছে, রোজা তো রেখেছে, জিহাদে তো গিয়েছে। বুখারীর হাদিস, আন্নার, তুই কোথায় যাবি? জাহান্নামে যাবি। জাহান্নামে? জাহান্নামে কেন? আমল ঠিক আছে, নবীর আদব নাই। কি নাই? আদব নাই। কার আদব? নবীর দরবারের সালতে যদি আদব না থাকে, কোটি বছর ইবাদত করলেও ওই ইবাদত কখনো জান্নাতি বানাইতে পারে না। তাহলে এখন আমল বরবাদ করে দিবেন? কেন আমল বরবাদ করতেছেন? আকীদা দিয়ে নবীর সাথে দুশমনি রেখে আমল বরবাদ করার কোন দরকার আছে? আসেন নবীর কদমে আসেন। নবীর আদব ঠিক থাকলে আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে নবী লাগবে কি লাগবে না? আমি আরেকটু বুঝাই, মাহফিলের দিকে শেষের দিকে চলে আসছি, আরেকটু বুঝাই। আজকে একটা নামাজ হয়েছে কিছুক্ষণ আগে, কিসের নামাজ? এশারের নামাজ। ইমামের পিছনে কয় রাকাত? 4 রাকাত। এটাকে কি বলে? ফরজ বলে। এরপর কয় রাকাত? এটাকে কি বলে? সুন্নত। সময় পাইলে আরো 2 রাকাত পড়ছেন, এটাকে কি বলে? এরপর 3 রাকাত পড়ছেন, এটাকে কি বলে? বিতির কি হয়? ওয়াজিব হয়। ইবাদত একটা, কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নত, কখনো নফল। রমজান মাস এসে গেছে, রোজা ফরজ, মান্নত করলেন ওয়াজিব, আইয়ামে বিজে রাখলেন সুন্নাহ, এমনে রাখলেন নফল। এখন নবীর যে মাহফিল করলেন ঈদে মিলাদুন নবী, নবীর মুহাব্বত, এটা কি ফরজ? না। এটা কি ওয়াজিব? না। এটা কি সুন্নত? না। এখন আপনি বলবেন বেটা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, এটা নিয়ে পুরো 2 ঘন্টা কাটাইয়া দিলি। আমি বললাম, ভাই আমার, আমাকে জিজ্ঞেস করিয়েন না, আমার বাবাকেও জিজ্ঞেস করিয়েন না, পীর সাহেবকেও জিজ্ঞেস করিয়েন না। ইমাম বুখারীরে মানেননি? যদি বলেন মানি, ইমাম বুখারীরে জিজ্ঞেস করেন নবীর ভালোবাসা কি। ইমাম বুখারী বলবে ফরজ না, ওয়াজিব না, সুন্নত না। তবে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল কবুল করার জন্য ঈমান লাগে। হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, আমার নবীর ভালোবাসা ডাইরেক্ট ঈমান হয়ে গেছে। ঈমান বাদ দিলে আমল কবুল হবে? ঈমান লাগবে না। সেজন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর কথা বেশি বলি। কেন? নবী ঠিক থাকলে আমল কবুল হয়। নবীর ব্যাপারে প্লাস মাইনাস হইলে আমল এগুলো আটলান্টিক মহাসাগরে বেশি চলে যায়। সুতরাং আমল কবুল করার জন্য আগে নবীর আদব লাগবে। এই নবীর আদব যেখানে শিখানো হয় এটার নাম ঈদে মিলাদুন নবী, এটার নাম ঈদে। এখন আসেন আমার কথাকে আমি শেষ দিকে নিয়ে আসছি।
আপনাকে আর কষ্ট দিব না। বিদায়ের মুহূর্তে আমার কথাকে শেষ দিকে চলে যায়। আমার নবী উম্মত ছাড়া আর কিছু বুঝছে? বুঝে নাই। তাহলে নবীর ভালোবাসা থাকলে আমল কবুল হয়, নবীর ভালোবাসা না থাকলে আমল কখনো কবুল হয় না। আমি আজকের এই মুরব্বী এবং যুব সমাজকে ধন্যবাদ জানাচ্ছি, তারা এই মাহফিল বাস্তবায়ন করেছেন নবীর মহব্বতে। কেন? ঈমান ঠিক থাকলেই তো আমল কবুল হয়, ঈমান ঠিক না থাকলে কখনো আমল কবুল হয় না। আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। শান্তির কথা বলছিলাম, মনে আছে নেই? মনে আছে? আপনি মনে করছেন অন্যদিকে চলে গেছি। না, শান্তি বোঝানোর জন্য নবী বুঝতে হবে। আল্লাহ বলছেন হুয়াল্লাযী আনজালাস সাকিনা, সেই আল্লাহ যিনি বৃষ্টির মতো করে শান্তি নাজিল করেন। মালিক শান্তি কোথায় নাজিল করো? সমুদ্রে? আল্লাহ বলে না। বিল্ডিং এ? আল্লাহ বলে না। ইউরোপে? আল্লাহ বলে না। আমেরিকায়? আল্লাহ বলে না। আমার আল্লাহ বলতেছেন ফি কুলুবিল মুমিনিন, আমি শান্তি নাজিল করি মুমিনের কলবে। কার কলবে? মুমিনের কলবে। কে শান্তি নাজিল করে? তাহলে শান্তি পাওয়ার জন্য আগে মুমিন হইতে হবে কি হবে না? এখন শান্তি নাজিল হইলে কি হয়? মালিক বিল্ডিং এর মালিক হব? আল্লাহ বলে না। টাকা পয়সার মালিক হব? আল্লাহ বলে না। ক্ষমতার মালিক হব? আল্লাহ বলে না। তো মালিক শান্তি যে নাজিল হইছে এটা বুঝবো কেমনে? আল্লাহ বলে লিয়াসদাদু ঈমানাম মা ঈমানিহিম, আগে যতটুকু ঈমানের শক্তি ছিল শান্তি নাজিল হওয়ার পর ঈমানের পাওয়ার আরো কোটি গুণ বেড়ে যাবে। তাইলে বুকে ঈমান থাকলে শান্তি নাজিল হয়। বুকে কি থাকলে? তো বুকে ঈমান আছে না নাই বুঝবেন কেমনে? আল্লাহ বলছে আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তোমার জানেরও আগে যদি আমার নবী বসে যায় তাহলে বুঝবে তুমি মুমিন হয়ে গেছো। আর তোমার বুকে যদি নবীর আদব না থাকে কপাল কালো হবে, তুমি কখনো মুমিন হইতে পারবে না। তাহলে মুমিন হইলে শান্তি। মুমিন হইলে কি? ফি কুলুবিল মুমিনিন, মুমিন হইলে শান্তি, মুমিন না হইলে শান্তি। এই মুমিন হওয়ার জন্য শর্ত হচ্ছে নবী। নবী ছাড়া মুমিন হওয়ার কোনো সুযোগ। সেই জন্য আমরা সবাইকে অনুরোধ করছি, আপনার সাথে আমার টাকার কোনো লেনদেন নাই। আছে? জায়গা নিয়ে কোনো মারামারি আছে? দুনিয়ার ক্ষমতা নিয়ে কোনো ঝামেলা আছে? যেই দল করে আমরা বলি কোনো আপত্তি নাই। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, আমাদের কোনো ঝামেলা নাই। কেন? আমরা ক্ষমতার লোভী না, আমরা দুনিয়া চাই না, আমরা কামলিওয়ালা নবীকে চাই। কথা ঠিক আছে? আমরা দুনিয়া চাই। কারোর সাথে কি আমাদের ঝামেলা আছে? ঝামেলা আছে না? ঝামেলা নাই। আমরা বলি আপনি যদি মুসলমান হন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এগুলো 2 নম্বরে দিয়ে দেন, নবীরে 1 নম্বরে দিয়ে দেন। নবীরে কয় নাম্বার দেন? দলকে 2 নম্বরে দেন, নবীরে, নেতাকে 2 নম্বরে দেন, নবীকে, বক্তারা 2 নম্বরে দেন, নবীকে 1 নম্বরে দেন। নবী যদি 1 নম্বরে হয়ে যায় আপনার সাথে আমাদের আর কোনো ঝামেলা নাই। আইলা মুহাম্মদ বাস। যার যার দল শেষে করুক, আমার কোনো আপত্তি আছে? যার যার নেতা সে নিয়ে দৌড়ুক না, আমার কি আপত্তি আছে? কোন আপত্তি আছে? আপনার এই ব্যানার ভালো লাগে যাই যান, এই ব্যানার ভালো লাগে যাই যান। আমাদের সাথে সম্পর্ক হচ্ছে নবীর কারণে। নবী আছে, আপনি আমার আপন। নবীর সাথে বেয়াদবি করেছেন, স্বর্ণের চেয়ারও বসাই দিলে বলবো কম্প্রোমাইজ হবে না। কম্প্রোমাইজ? নবী যদি তাকে স্বর্ণের চেয়ার লাগবে না, মাটিতে বসাইলে বসে যাব। যদি হুজুর কিছু দিব না, গাছে বসবেন, বসবো। আর যদি নবী না থাকে স্বর্ণের চেয়ারেও যদি বসান বলবো না। কেন? নবী থাকলে কম্প্রোমাইজ, নবী না থাকলে কোনো কম্প্রোমাইজ চলবে। আজকে ঈদে মিলাদুন নবী থেকে এটাই বার্তা, আপনার দল, হ্যাঁ দল করেন 2 নম্বরে, আপনার নেতা 2 নম্বরে, আপনার সংগঠন 2 নম্বরে, আপনার বক্তা 2 নম্বরে, নবী থাকবে কয় নম্বরে? 1 নম্বরে। নবী যদি 1 নম্বরে চলে আসে তাহলেই এই ঈদে মিলাদুন নবীর মাহফিল সার্থক হয়ে যাবে। কথা ঠিক আছে না? আর কোনো ঝামেলা আছে? নাই। বন্ধু দোয়া করবেন কাল হাসরের ময়দানে নবী যেন নুরানি হাত দিয়ে আমাদেরকে ধরে। কেন? নবী যদি কাউকে ধরে ফেলে তার জান্নাত পর্যন্ত না পৌঁছায়া আমার নবী কখনো ছাড়বে না। নবী যদি ধরে ফেলে কাউর একবার, সে আর কখনো কিনা আর টেনশন নাই। তাহলে আপনাদের মুন্সিগঞ্জের মানুষের সাথে আমার কোনো বিরোধ,
আমার কোনো আপত্তি, আমার সাথে কোনো ভেজাল নাই, বাস নবী, শুধু নবী। নবী কয় নাম্বার থাকবে? 2 নাম্বারে নিবেন। নবী যদি 1 নাম্বারে থাকে মুমিন, নবী যদি 2 নাম্বারে থাকে দাড়ি লম্বা হবে, জুব্বা উঠবে, কিন্তু মুমিন হওয়ার কোনো সুযোগ। কথা আমার শেষ। বুখারী শরীফ 27তম পারা। কততম পারা? 27তম পারা বুখারী শরীফ। আমার রাসূল বলছেন, মান আতাআনি, যে আমাকে অনুসরণ করবে, ফাকাদ আতা আল্লাহ, সে কোনো ব্যক্তিকে অনুসরণ করে নাই, সে আল্লাহকে অনুসরণ করেছে। ওয়ামান আসানি, যে আমার বিরোধিতা করেছে, সে আমার বিরোধিতা করে নাই, ফাকাদ আসা আল্লাহ, সে আল্লাহর বিরোধিতা করেছে। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারকু বাইনান নাস, আমি নবী মানুষের মধ্যে ফারাককারী। যেই বান্দা, যেই উম্মত আমি নবীর কদমে চলে এসেছে, সে জান্নাতি হয়ে গেছে। যে আমার কদম ছেড়ে দিয়েছে, সে জাহান্নামী হয়ে গেছে। নবী দৌড়লে জান্নাত, নবী সাল্লে। আজকে ঈদে মিলাদুন নবীতে আমরা শিখলাম নবী থাকবে কয় নম্বরে? এই 1 নম্বরে নবী নিয়ে নামাজ পড়েন, নামাজ মেরাজ হয়ে যাবে। রোজা রাখেন, রোজা কবুল হয়ে যাবে। কোরআন পড়েন, কোরআন সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর নবীরে বাদ দিয়ে নামাজ পড়লে কাজ হবে না, রোজা রাখলে কাজ হবে না, কোরআন পড়লে এতটুকু ঢুকবে, ভিতর পর্যন্ত ঢুকবে না। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করে। আমার কথায় কি কষ্ট পাইছেন, দুঃখ পাইছেন? এই মাহফিল যিনি শুরু করে গেছেন, নাম সুলতান কমিশনার সাহেব, আমরা দোয়া করছি আজকের মাহফিলের সওয়াব যেন ওনার কবরে পাকে পৌঁছে যায়। এরপরে আমার মুরব্বীরা মিলে, আমার এই তরুণগুলো অনেক কষ্ট করেছে, তারা কই অনেক কষ্ট করেছে, আমার যুবকগুলো, তারা মিলে এই মাহফিল আবার কন্টিনিউ করছে। এই মাহফিল আগের চেয়ে আরো বড় হোক। আপনারা চান কি চান না? তো আমি আশা করব 24তম মাহফিল যেন বন্ধ হয়ে না যায়। নসল বা নসল, বংশ পরম্পরায় এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত চলতে থাকে। আপনারা সবাই সহযোগিতা করবেন নি ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।